হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের ঝোল। আপনারা সকলেই জানেন পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রান্নাটার উপকরণ হিসেবে লাগছে, এখানে আমরা নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হচ্ছে ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, এখানে নিয়েছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে নিয়েছি 250 গ্রামের মতো ট্যাংরা মাছ, আর নিয়েছি একটা বড় সাইজের আলু কুচি করে, আর নিয়েছি কিছু পালং শাক। পালং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটিতে থাকা পেঁয়াজ কুচিগুলো, এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার জন্য তেল। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ এবং আলুগুলো। ট্যাংরা মাছ এবং আলু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিব। কড়াইটি চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে পালং শাকগুলো সব দিয়ে দিতে হবে। পালং শাকগুলো দিয়ে আমি উপর থেকে একটু নেড়ে দিব। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি পালং শাক আর মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। 7 মিনিট পর আমি আবার ঢাকনাটা উল্টিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। তরকারিটা এখন পরিবেশনের জন্য আমরা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো আমাদের তৈরি হয়ে গিয়েছে